এটা ব্রেতা আল্লাহ পাকে আপনারা আমার দান করছে না। এত বড় বড় এখন নিয়ামত আল্লাহ পাকে আমরা দিছই। এক নিয়ামতের সামনে পৃথিবী বেকার। পৃথিবীর দামটা কিও আপনার লাগে সেই নিয়ামতের দাম বেশি। সাপোজ যদি আপনারে প্রশ্ন করা যায়, খোয়া যায় বলে খাইল ভারতের প্রাইম মিনিস্টার কিবা তো হাইলাকান্দির ডিসির পোস্ট হইবাই, আর আমার একটা শোক দেও, সেও আমরা দিমুনি কব চাই। তোরা আমার লাগে হানা মিলাইবা দিমুনি, দিতে রাজি মুনি। তাইলে এই চকুর দাম বেশি না ভারতের প্রাইম মিনিস্টারের কুর্সির দাম বেশ? চকুর দাম বেশ। এই চোখ সম্পর্কে আল্লাহ সওয়াল করতো না নি আমরা রে? তোরা মাতি না আমরা? তাইলে চকুর হক কিতা আদায় করছি এই কথার ব্যাপারে আমরা প্রশ্ন করা হইব। দুরূদ শরীফ পড়ি একবার, সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়িতে কৃপণতা নাই। আমি প্রত্যেক বেমার দেখলে ওয়াজ করে দিই ঘুরাই, কারণ আল্লাহ রসুলে ফরমাইছিলা ময়দানে মাহশরে একদিন আমরা সারা গিয়া জমা হইমু। এই কথার উপরে আমরা সারার ইমান আছে নিশ্চয়, আসেনি না নাই? সারার আছে তো? হ্যাঁ, আল্লাহ রসুলে ফরমাইছিলা ময়দানে মাহশরে একদিন তুমি যেন আইবাই। এদিন মায়ে মেয়ে কোনো সম্পর্ক নাই, বাবা ছেলে কোনো সম্পর্ক থাকতো নাই, বাইয়ে বাইয়ে কোনো সম্পর্ক নাই। প্রত্যেক মানুষ যার যারই চিন্তায় পাগল হইয়া থাকবো। আল্লাহ রসুলে ফরমাইন আমার উম্মত সেই কঠিন সমস্যার সময়ে যেদিন কেউ ঘরের সাথী নাই, আমি আল্লাহ রসুলে কইয়া যাইয়ার আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবা, যাইন দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। একবার কই না সুবহানাল্লাহ? সারার চেহারা আমি দেখি আর সারায় কইতে রাজি নাই, সারা একবার পড়ো সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমরা সারারই কথা আশা আছে, যেদিন কোনো সঙ্গী নাই এদিন যদি নবীজি আমরা মায়ার হয়ে যায় আর আমরা নবীর মায়ার বনি যাই, আমরা বেড়া হার হইব না, মাতই না? হ্যাঁ, তাহলে নবীজিও কইছেন দুনিয়ার জান হায়াতি জিন্দগি যতখানো পাও না কেনে তুলনামূলক এবারে যে হিসাবে যাইন বেশি দুরূদ শরীফ পড়িবাই, কিয়ামতের ময়দানও অত বেশি নবীজির নৈকট্যতা লাভ করা যায়। এই কথার কোনো সন্দেহ আছেন? তাইলে আমরা জীবনে দুরূদ শরীফের রুটিন আছে কি নাই একবার মিলাই যাই। শাইরে কইছে ওয়াফা হো কে জফা হো हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তর যদি নবীজির মহব্বত না থাকে, বাস্তবে নবীজির লোকে আমাদের প্রকৃত প্রেম যদি না থাকে, ভালোবাসা না থাকে, হ্যাঁ, তাইলে আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা এগুলা মানা যাইত না। আর এইগুলার মায়া মহব্বত এশক পয়দা হইব যখন নবীজির মহব্বত আমরা কলিঞ্জাত হইব। কারণ দুনিয়া মুসাফির খানা আবার আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। ও হামসায়াত কত বলা বলা আলিম শিক্ষিত জ্ঞানী গুণী বড় বড় চাকরিজীবী মানুষ আসলে এটা খবর গিয়ে আসছেন না, ছোড়া মাতি না আমরা লাগে। আমরা সারা যাওয়া লাগবো, সবাই যাওয়া লাগবো। আল্লাহ রসুলে ফরমাইছেন লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ, লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ। ময়দানে মাশরে কোনো মানুষ তোমার কদম রে আগে দিয়ে হরাইতে পারতে নাই। স্ট্যান্ডিং পজিশন আল্লাহ দণ্ডায়মান করব। আল্লাহ কইলা লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিবে ফরমাইন কিয়ামতের ময়দানে মানব জাতিরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে সবরে যার যার স্থানের মধ্যে খাড়া করব, করিয়া ফার্স্টটা প্রশ্ন করব। এই ফার্স্ট প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত দুনিয়ার বড়র থাকি বড়, ছোটোর থাকি ছোটো, ধনীর থাকি ধনী, দৌলত গরিবের মাঝে গরিব, কোনো মানুষ মহান আল্লাহর সামনে থাকি তার ফাওরে আগে যে হরকত করতে পারত নাই। এক নম্বরে আল্লাহ শিখাইবা ফিমা আফনা, আমি যে জীবন তোমাকে দিয়েছিলাম সেই জীবন তুমি কোথায় বে হরিয়াইছো, জবাব দিয়া যাও।
একবার আমরা চিন্তা করি আর নিয়ে কথা যে আমরার জীবনের এক হিসাব আল্লাহর কাছে মিলাইয়া দেওয়া লাগবে। এই চিন্তা না পুরুষ মহলের আছে না মহিলা মহলের আছে? কোন মহলের আছে? কোনো মহলেরও নাই। 24 ঘন্টা আমরা দুনিয়ার চিন্তা করি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, মান কানা ইউরিদুল আজিলাতা ফাআজ্জালনা লাহু ফিহা মা নাশা সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আপনারা আমার কথাগুলা বুঝতে হইলে আমার দিকে চাওয়া লাগবো। মানুষ ইবাই খিলা আইদিরা যাইদিরা যদি ইবাই খালি চাহাই তে কথাগুলো আপনারা বুঝতে নাই। একবার দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়িতে সময় মহব্বতের সহিত রোজা 18 দিকে অন্তরের চোখ ফেলাইয়া, আমার ভাই সাকুয়া রোজা 18 দিকে অন্তরের চোখ ফেলাইয়া প্রেম প্রীতি নবীজির মতে রাখিয়া, এশক ভিতরে রাখিয়া লজ্জতর সহিত ইজ্জতর সহিত দুরূদ শরীফ পড়িবা। মৌখিক পড়ার কোনো দাম নাই, কারণ আমলে পড়ায় যদি দিলে মিল থাকে না তাহলে কোনো ফায়দা আইতে নাই। আজকাল মাইর আমরা খাইছি ও জায়গাতো আমরা সব জিনিসের আহমিয়ত গুরুত্ব দেই, আল্লাহ আল্লাহ রসুলের বিধানের কোনো দাম দেই না, যার কারণেই তাই কোনো ফায়দা হয় না। পড়ি একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। স্বয়ং আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে কারীমের মধ্যে ফরমাইছিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকা ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিদিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকা, নিশ্চয় আল্লাহ এবং সমুদয় ফেরেশতা। আমার ভাইসা কোয়া আল্লাহ কইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকা, আমি আল্লাহ এবং আমার সমুদয় ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী। বুঝছে কোয়া তাড়াতাড়ি বুঝছে কোয়া। আর ও হরুতা গুনতারে এক সাইডও দিলেন না, আপনারা বড় মানুষ আগে দিয়া কোয়া, আপনারা মাতিও না, আমি তারা অন্য দিলাম ও কোনা ছাড়াইলাম। আর বাকি আপনারা থোড়া থোড়া আগে দিয়ে গো, চাই আগে দিয়ে গো দুরূদ শরীফ পড়িয়া গো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহত শোনা বড় কথা নাই, ওয়াজ নসিহতগুলা বুঝা হইল আসল কথা। শোনার মাঝে কোনো কামিয়াবি নাই যদি বুঝোয়ায় না। এটা যেটা ওয়াজ আমি করি আর এটা ওয়াজ সারা আপনারা জানেন, এবং গরো বইয়া মোবাইল সার্চ করলেই তা পাইবা। শুধু আমার ওয়াজ নাই, পৃথিবীর যে কোনো ওয়াইজর ওয়াজ গরো বইয়া আজকাল মোবাইল সার্চ করলে পাওয়া যায়নি না? না তোরা মাতই না, পাওয়া যায়, শোনা যায়, জানা যায়, কিন্তু আমল করা যায়নি। হ্যাঁ, তার পিছনে কারণটা কিটা? তার পিছনে কারণ এইগুলা খতার হেদায়ত, এইগুলা খতার সমুজ বুঝ আমরার ভিতরে ঢুকছে না। এর কারণে মহফিলও বইয়া হেদায়ত হওয়ার নিয়তে যদি শুনইন না, ওয়াজকুর ওয়াজও শুনিয়াও কোনো লাভ হইত না। কথাগুলা বুঝবা, কারণ আপনার গ্রামইলা মানুষ আসয় দেখবা গরিব একত খাইলে তিনত খাইতে পারে না, কিন্তু আল্লাহর বন্দায় ফাঁসক নমাজ জমাতে দিনদারির সহিত থাকে, এলা মানুষ আসেনি না নাই? আর এলা মানুষ আছে গ্রামের মধ্যে শিক্ষিত জ্ঞানী গুণী দৌলতেও প্রচুর আছে,
কোনো ডিপার্টমেন্টও অভাব নাই, কিন্তু নমাজও পড়ে নাইলে মানুষ আসেন না, আসেন না, আসেনি না নাই? হ্যাঁ, তার পিছনে কারণটা কিতা? কথাগুলা বুঝার চেষ্টা করো কোয়া। আজকাল ওয়াজ জানা মানুষের অভাব নাই, কিন্তু ওয়াজ বুঝা এবং ওয়াজ অনুযায়ী চলা মানুষের অভাব সীমাহীন, অভাব কোনো ডিপার্টমেন্টও অভাব নাই, হর ডিপার্টমেন্টও অসীম। যার কারণে আমি আপনার কিছু কথা বুঝাইবার চেষ্টা করব, আপনারা কিছু কথা বুঝার চেষ্টা করো কোয়া। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনার আমারে প্রশ্ন করবা, ওয়ান ইলমিহি মাযা আমিলা ফীহি। আল্লাহ জিজ্ঞাসা করবা, গোলাম তুমি ওয়াজও দেখলেন জানছিলাই, ফরিয়া দেখলেন শিখছিলাই, যতক্ষণ তোমার জানা ছিল কেন তুমি আমল করলাই না? এই কথার প্রশ্ন হইব নি না? তোরা মাতই না আমার লাগে। আপনারা দয়া করিয়া কিছু সৰুতা হৰাই দেখা, সারা না ও ছোটো ছোটো যেগুলো বারে আসুন, আর মেয়ে ছোটা আসুন ওগুন দিলে একেবারে ছোটো বড় আস্তে আস্তে ওইখানে হক মাতিছুন তাই ও দিলাও। একটা কথা হইল আপনার অবাই চাকুয়া ধান বাই চাইবা না, বই চাকুয়া কথাগুলা তোরা খেয়াল করে নকোয়া। ক্লাস 1 ছাত্ররে 10 যদি বানি যায় কিছু বুঝবো নি হোক চাই, থোড়া মারলে মাথই না। ক্লাস 1 ছাত্র 10 ক্লাস বুঝতো নাই, এর কারণে এইখানেও যে ক্লাস ওর এটা হইল 10 ক্লাস, ইনো 1 ছাত্র বানের দরকার নাই। তারা সবাই মক্তব আছে, ইমাম সাহেব আছে পড়াইবা, তারা ওয়াজও বুঝতো নাই, শুনতো নাই, কোনো মুকল্লফও নাই, খালি আপনারা আমার ডিস্টার্ব দিব। এর লাগি তারে আল্লাহ এখন দর্শন না, আমরা বলে ধরবো দরকার কিটা। এর কারণে তারা বাড়ির দেওয়াওয়ালা। কারণ এই যে মিনিমাম টাইম যেটা আমার আছে, দেখুন আপনারা কিন্তু ওয়াজিকার আয়োজন করছেন, দাওয়াত দিছেন, কিন্তু আমি তারিখ দিছি ঠিক আছে, কিন্তু আমি যেটা নিয়ত করছি টাইমের আগে আইছি, আপনারা টাইম ম্যানেজ করতে পারতারা না, কোনো গাঁত থাকিও ওরা হওয়ার নেন। আর আমি খানো আইছি ভাতারাখান্দি থাকি আরও 8-10 কিলোমিটার বসমে, কোনো আপনার তো বিএসসি বেটা কয়দিন আসলা দিন চিন পাইব আমার বাড়ি করতে পারে। তো যাও এখন কত হইল আমার ভাই অকল বুজুর্গ হল, আপনারারে আমি কিছু জিনিস বুঝাইবার চেষ্টা করব, আপনারা কিছু জিনিস বুঝার চেষ্টা করবা, আর বুঝ দিবা আল্লাহ, খে দিবা সারাই মাথই না, আমি পারমনি বুঝাইতাম আর আপনারা বলে বুঝি লইবেন। আল্লাহ রসুলে কইতাম মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আমার বাইরে নবীর কথার কোনো সন্দেহ নাই, সন্দেহ করলে বেঈমান কাফির হয়ে যাইবাই, যে সন্দেহ করবো হে মুসলমান থাকতে পারত নাই। আল্লাহ রসুলে ফরমাইরা মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যে মানুষের লাগি সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহ যে মানুষের বালাই ইচ্ছা পোষণ করিলেন, আল্লাহ যারে দুস্তি বানাই দিতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায়, আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, ইউফাক্কিহুহু ফিদ্দীন, ও মানুষটারে দিনের সমুজ আল্লাহ দান করিলাই। সুবহানাল্লাহ, বড় মাইর খাইছে বুঝা যায়। আরো একবার হোক সুবহানাল্লাহ। তোরা কথাটা বুঝই, যার লাগি আল্লাহর সম্পর্ক স্থাপন করতে চায় তারে আল্লাহ দিনের সমুজ দিলায়। হ্যাঁ, নবীর চাচা আবু তালিব নাই নি, তোরা মাতই না, নবীজিরে মায়া করতে না। এই পৃথিবীর যত মানুষে আল্লাহর হাবিবরে মায়া করছেন, এর মাঝে যদি সিরিয়াল লাগানি যায় 1 নম্বরে আবু তালিব। হ্যাঁ, এর চেয়ে বেশি মায়া কারণে ওয়ালা কোনো মানুষ আসিল না দুনিয়ার। আবু লহবে যেদিন নবীজির জন্ম হয়েছে তার বান্দি খুশির মাহিরে আজাদ করে দিলেস, কিন্তু আল্লাহর দিনের সমঝ নাই, নবীর লগে মায়া আছে, নবীর দিনের লগে মহব্বত নাই। আবু তালিব আবু লহব কসম খুদার দুইজন জাহান্নামী হোক নাউযুবিল্লাহ। হ্যাঁ, আমার ভাই হল আর বুজুর্গ হল,
এর কারণে আমি হাদিস পড়েছি, আল্লাহর রাসূলে ফরমাইরা তারাকতুম ফিকুম আমরাইন, আমি তোমরা লাগি দুইটা বস্তু রাখিয়া যাই, আর লাম তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো পথভ্রষ্ট হইতাই নাই, তোমরা কখনো গুমরা হইতাই নাই, তোমরা কখনো বিপদগামী হইতাই নাই। লাম তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি এই দুইটা বস্তু তোমরা বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারো। এক নম্বর নবী যে ফরমাইয়া কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন যদি তোমরা বাস্তব জীবনে বাস্তবায়িত হয়ে যায়, ও সুন্নতি, আমার সুন্নত যদি বাস্তবায়িত হয়, আল্লাহর কসম তুমি হেদায়তের মালিক থাকবাই। আর এই দুই জিনিস যদি বাস্তবায়িত করতে না পারো, তাহলে তুমি জাহান্নামী আর গুমরা হইবাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথাগুলো আপনারা বুঝুক। ফয়লাও কইছি বুঝিকান যার লাগি আল্লাহ সম্পর্ক গঠন করতে চাই। দেখো নবীজির চাচা আবু তালিব মরবার সময় নবীজি দারগিয়া কথা চাচা একবার তা মানিলাও রবা, আমার ইমান আনিলাও, আকালার উপরে ইমান আনিলাও। এরপরে কইতে কইতে অতগান কইসই বলে মনে মনে খালি মাথা দিয়া লাড়িয়া স্বীকার করিলাও, আমি তোমার জন্মদারি লইলিমু জন্য তোর সুবহানাল্লাহ। আবু তালিবে জবাব দিছে, বাপ দাদার ফুরান ধর্ম যদি সারণ যায়, শরমনে মরণ বালা ইজ্জতেরি দায়। একবার খুব নাউজুবিল্লাহ। হেদায়ত খারাতো লগে লগে আল্লাহ কইছে, ও নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। লগে লগে আল্লাহ জানাই দিছে, ওগো বিশ্ব নবী, আপনি অক্লান্ত পরিশ্রম করদায়, আপনি অসীম চেষ্টা তরদ্দুদ মেহনত করদায়, সারায় আবু তালিবরে আপনি হেদায়তর লাইন দিতায়। যেহেতু হে লোয়ার ইচ্ছা নাই, আমি আল্লাহ দিবার ইচ্ছা নাই, আমার হেদায়ত কোনো বেটার মহতাজ নাই, আমি যে তারে বলে হেদায়ত দিলাই মহিলা কোনো কথা নাই। হে যখন লইতে চায় না, আমিও তাকে দিতে চাই না। তুমি নবী দেওয়ার কোনো ক্ষমতা নাই, তোমার হাতে সেই ক্ষমতা আমি দিয়ে দেই নাই। আমি আল্লাহ যাহাকে ইচ্ছা করি আর যে ইচ্ছা করে তারে আমি হেদায়তর মালিক বানাই। একবার কইতাম না সুবহানাল্লাহ। আমরা বহুত মানুষ আপনার গ্রামেও থাকতে পারে, কইব ওয়াজ দি কিতা করতে রে, বই তো কত ওয়াজ আমরা জানি, আসেনি না নাই মাতই না। কইব ওয়াজের অবাই খামাইয়া হবাই বার হয়েছি, ওয়াজের অবাই খামাইয়া হবাই বার হইয়া ওয়াজ কিচ্ছু বুঝছে নি কক চাই, মাতই না। আফসোস আজ অজ্ঞতার কারণে মুসলমান ধ্বংস। আস্তা জিন্দেগি আপনার গুড়ার বোঝা গাদার বোঝা লাগাইন বহন করি। আর ও যে 3 রাকাত নমাজ পড়েছি, সুরে ফাতিহার লগে আপনি সে সুরা মিলাইছেন, ইমাম সাহেব খিতা পড়েছি, ওখানে অর্থও কইতাম পারতাম নাই, বলা নাই মাতই না। এর লাগি তো নমাজও কোনো আসর নাই, ওয়াজ শোনার দরকার নাই। আমরা তো আপনার তোর শুধু আপনার ফিকির ওখান দে আপনার সুদ সমুদ্রে থোড়া লাইন করে দিবার লাগে ওয়াজ করা হয়। আমার ভাই ওগুলার বুজুর্গ হল। এখন আমি আপনাদের সামনে আলোচনায় রত ছিলাম। দেখো হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন উমাইয়ার কৃতদাস ছিলেন। উমাইয়া আরবের পাষাণ্ডর নয়, বিরাট নাফরমান কাফির মুশরিক। উমাইয়া বাজার থেকে লইয়া আনছিল ক্রয় করিয়া। যে উমাইয়া ইমান আনার কারণে হেদায়ত পাওয়ার কারণে এত নির্যাতিত ইটা উমাইয়ারে আপনার বিলাল রে আপনার যুবক হলে মারতা বাড়িয়াই তারা আপনার ফিটিটা একাতককে টানে হাত ফাট ধরিয়া আপনার অরুবর মরুভূমির মধ্যে টানা হেসড়া করা হইত। আমার ভাই ওখলার বুজুর্গ হল হযরতে উমাইয়ার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ওলা সমুজ দিছিল।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে যখন যায়, যাবার বাদে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির জান্নাত জাহান্নাম পরিদর্শন করায়। এত সুন্দর এক জান্নাত নবীজি দেখতে পাইলাম। জিকাইলা ও জিবরিল এই জান্নাতি কেন খার? জিবরিলে কয় নগো বিশ্বনবী কান তো আপনার বিলালর কইতে না সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করেন, ও জিবরিল, বিলাল তো দুনিয়ার জীবনের দশায় জীবিত, আমার বিলালর কোন আমলের বিনিময়ে রব্বুল আলামিনে আপনার দুনিয়ার থাকা অবস্থায় জান্নাত ঘর বানাইয়া থইল? হযরত জিবরিলের লগে লগে জবাব দেন, ও আল্লাহর হাবিব, আপনার বিলাল উমাইয়ার কৃতদাস ছিল। ঈমান আনার কারণে, আপনার দ্বীন গ্রহণ করার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আরবের মরুভূমির প্রখর রৌদ্রের মধ্যে যখন মানুষ গর্তনে বাহির হওয়ার সাহস করে না, আপনার বিলাল নিয়া রাস্তার মধ্যে হাত পাও ঠানাইয়া বান্ধিয়া নিয়ে আপনার রাখা হইতো, শীতখনি শোয়ানি হইতো। বিলালর সিনার মধ্যে পাথর রাখা হইতো, হযরত বিলালর সিনার মধ্যে বাড়ি পাথর রাখা হইতো। হযরত বিলালর আপনার টানা হেসড়া করা হইতো। যখন টানা হেসড়া করা হইতো, পিঠির রক্ত মাংস বালিয়ে খসিয়া রক্ত বাইয়া যাইত এবং বলা হতো, বিলাল, আল্লাহ নবীর নাম তুমি ছেড়ে দাও, তোমাকে মুক্তি দেওয়া হবে। যদি না ছেড়ে দাও তাহলে তোমাকে মারিয়া এই পৃথিবীর জমিন থেকে বিদায় দেওয়া হবে। ওগো আল্লাহর হাবিব, পৃথিবীর কত শক্তি তারা ব্যয় করেছে, বিলালের মুখটা কি আল্লাহ এবং রসুল সরাইতে পারেনি। সেই দৃশ্য দেখিয়া আল্লাহর এত মায়া লাগলো, দয়া লাগলো, জমিন ও বিলাল রাখিয়া আল্লাহর জন্য তো গর্বালাইয়া রাখলা। কইতাম না সুবহানাল্লাহ। आशिकों में क्या मज़ा है, आशिकों में क्या मज़ा है, माशूकों से पूछियो, बाग़े गुल में क्या मज़ा है, बुलबुलों से पूछियो, बाग़े गुल में क्या मज़ा है, बुलबुलों से पूछियो। फड़ी अकबर ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরার চিন্তাধারা কিটা? ওয়া শুনিয়া ঘটনা শুনলাম ইবাদি আবু তালিবর, ইবাদি বিলালর। এখন আমরা চিন্তা কিটা করতাম? আল্লাহ পাকে তো কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ কইয়া তোমরা ও কথা চিন্তাধারা করো চাই, আমি তো ব্রেন দিছি, ব্রেন দি চিন্তা করো চাই। ওয়াল তানজুর, একবার তোমরা চিন্তা করো চাই। ওয়াল তানজুর মা কাদ্দামাত লিগাদ, আরে খাইল কিয়ামতের ময়দান আল্লাহ কইয়া তুই যে গিয়া হাজির হইবি, কিতা সামান ফাটাইছো, তার কিতা লইয়া আইছো, তার কিতা থইয়া আইছো, একবার তা তোমরা চিন্তা করো। কইয়া আবার আল্লাহ কইছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও। আমরা আল্লাহ ডরাইনি? সারাই মাতো না, আল্লাহ ডরাইনি। হ্যাঁ, তা না ডরাইলে উপায় আসেনি। প্রত্যেক ইমানদারে আল্লাহ ডরানি ফরজ নাইনি, ফরজ নাইনি, সুন্নত নি, নফল নি, ওয়াজিব নি, ফরজ। খালি নমাজ ফরজ আর কলিমা করার বিয়া ফরজ বুঝবাইছি, আর কিছু বুঝবাই না। হ্যাঁ, আল্লাহর ডরিকার ফরজ দেয়নি। এটা এমন এক ফরজ 24 ঘন্টা লোকে রাখা লাগে, 24 ঘন্টা। হ্যাঁ, এই ফরজ সম্পর্কে তো জ্ঞান নাই। আল্লাহ কইতাওয়াল তানজুরু নাফসুম মা কাদ্দামাত লিগাদ, খাইল কিয়ামতের ময়দানে যে তুই আমার সামনে আইয়া হাজির হইবে, আর তোর দুনিয়ার সারা সম্পদ লইয়া আইবে। কিতা খামাইয়া লইয়া আইসত, কিতা খামাইয়া তৈয়া আইসত, তুই একবার চিন্তা করস চাই। খামাইয়া লইয়া গেছো তোর আমার আমল ঠিক আছে, আর খামাইয়া থইয়া গেছোর চিন্তা বুঝলাম না। অর্থাৎ যদি সরকার জারিয়া দুনিয়া তৈয়া যায়, মরার বাদেও অ্যাকাউন্টও তোমার গিয়া আপনার গিয়া ঢুকিব। আর যদি সরকার একটা আপনার কবিহা তৈয়া যায়, গুনার রাস্তা খুলিয়া তৈয়া যায়, মরার বাদেও তোমার অ্যাকাউন্টও গিয়া ঢুকিব রে ভাই। বহুত মানুষ আছে
সুদর ব্যবসার লাইন খুলি তুই যার নানি মাতই না সিনেমার লাইন খুলিয়া তুই যার গান্দামির বেপরদাগির বেহায়ামির খবাসতির লাইন খুলিয়া রাখিয়া তুই যার নানি না মানসে তোরা হানা কইবা আমারে হ্যাঁ ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির করতে সময় ধ্যান খেয়ালের সহিত করা লাগে। হকিরের জিকির মারিয়া কোনো লাভ নাই, ঠেলাগাড়ির জিকিরও কোনো ফায়দা নাই। ঠেলাগাড়ির জিকির মারিয়া আমি অন্য ঠেলা মারলে ফড়িলাই খাইল থাকি বাদ দিলেইলাই, এটার কোনো লাভ নাই। আর দিলেও আল্লাহ নাই আপনি জিকির করবাই, গাফলতর জিকিরও কোনো ফায়দা নাই, গাফলতর জিকিরও কোনো ফায়দা নাই। নতুবা কসম খোদার যদি আল্লাহর জিকিরও লেখান জিকির ওই যায় তাহলে জিকির করিয়া কিয়ামতের দিন জন্নত গিয়ে হামাইবা এক সুবহানাল্লাহ। জাকিরিনোর নামে এক জন্নতও আল্লাহ রাখছে। জাকিরিন ওখানে হামাইবার লাগিয়া যারা আল্লাহ রসুলে কইরা আল্লাহর জিকির দিয়া তার জবান ওখান সবসময় বিজাইয়া রাখবো, অর্থাৎ সবসময় করব, কিয়ামতের ময়দানও এই মানুষটা হাসি হাসি গিয়া জন্নত ঢুকি যাইব। ওই সুবহানাল্লাহ। তাইলে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও কৃপণতা নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল আসর আগেও মৌলানা সাহেব বয়ান করছেন মাগরিবর আগে। আর আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কজা জাদ্দিদু ঈমানাকুম, ঈমান রে পরিষ্কার রাখো, ঈমান শিরিক কুফর নেফাক গুনাহ থেকে হেফাজত করো। সাহাবায়ে কেরামে কইন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী আমরা ঈমান রে কিলা পরিষ্কার করি? নবীজি কইরা কালা আকসিরো, তুমি জানি বেশি বেশি করে করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সারার ইমানও ময়লা আছে না নাই? সে ফরিস্তানি আমরা হাঁটতে বইতে গুণা হইতে আছে। আমরা দন দৌলত আর টাকা পয়সা জেনারেল এডুকেটেড আপ টু ডেট মানুষ হওয়ার বাদে তাইতে নিতার দরকারও মনে করেন না। কিন্তু মৌত সারাল আসেনি না নাই? আসেনি না নাই? এক সাফে আর নেউলে আসলো দুস্তি, সাফ আর নেউলুল দুজনে আসলো ফ্রেন্ডশিপ। আসলে সাফে নেউলে কোনো দুস্তি থাকে নিবা, বিকল্প দুইটা লাইন আনছি আপনারা তোরা বুঝাইবার লাগে। তো প্রায় সময় সাফে নেউলরে কইতো, নেউলে সাফরে উপদেশ দিত, কইতো বা দুনিয়ার চলতে তোরা সোজা হইয়া চলিও। সাফর বাফর ক্ষমতা আছে তোরা মাতই না? সাফ চলতে মুরামারা আছে না নাই? একদিন যার আপনারা নিশ্চিন্তপুর পার্ট ওয়ান নেই কান ও রাস্তা ভাই মনে করেন সাফ, একটা যুবক ছেলে গিয়ে ভাইয়া এত লাঠি আসলো দিছে গর্দনার মারিয়া থানা করে তৈছে লম্বা করিয়া। নেউলে খবর পাইছে বন্ধুর ইন্তেকাল হইস, আজকাল পাওয়া যায় না নিবা নেটো। আইসে বন্ধু দেখার আগে দেখে মাশা আল্লাহ বড় সুযোগ হয়েছে। আই ও দাঁড়াই গিয়া খানে খানে কইল খাই রে খাই, জীবনে যত ওয়াজ করলাম সোজা হইয়া চলতে চললে না, সোজা হইলে না নি মরিয়া সোজা হইছ তার তো সাজো লাগবে না। আমরা একদিন মরিয়া সোজা হওয়া লাগবো নি? মাতই না? আরে মসজিদর বাড়িত লাগাই লোলা মানুষ আছে জমাত হইতে পারে না, আছে না নাই? হয়তো আপনারা তো সারা জমা দিয়ে দিতে পারেন, ইলা আছে না নাই? বা মসজিদও লাগাই নমাজ পড়ে না, ইলা মানুষ আছে না নাই? আমার ভাই ওগুলার বুজুর্গ কাল আপনি আমি হেদায়ত না পাইলে আমল করা যায় না। আরে তুমি নিশ্চিন্ত করার মসজিদের মাঠ ছাড়ি দেও। আমি হজ সফর যাব গেলাম যে সময় দেখলাম আমার বিল্ডিংও 60টা বাংলাদেশি মুসলমান যুবক হলে তারা আপনার চকিদারের কাম করে, ডিউটি দেন। কিন্তু আমি দেখলাম আমি থাকলাম 1 মাসের মধ্যেই কেন থাকছি 4টা মানুষ বেনমাজি, একটাই নমাজ পড়ে না। একবার হোক না আউযুবিল্লাহ।
হওয়ার উদ্দেশ্য হইল ও আল্লাহর গরুর দ্বারতা কেউ নমাজ পড়তে পারে না, এটা বলা সোজা ব্যাপার নি। আপনি আমল করি লইবাই, এটা বরাক বেলির যেটা আমল টুটাফাটা দেখলায়, এটা রেওয়াজ মেনটেন। আল্লাহর নমাজি টুকাইয়া বার করো না কজন ভাইবাই, এর কারণে তো আমরা এই সমস্যা দেখা দিছে। হ্যাঁ, সমজ নাই। ও যে রমজান মাস আর নমাজি গড়ে বাড়ই না সময় মাতই না কেন বাড়ই। এখন আপনারা কোক ফজরও বাড়ই নি না তেরাবিত বাড়ই মাতই না কেন? তেরাবির নমাজের দাম বেশ না ফজরের নমাজের দাম বেশ? আল্লাহর কসম, ও যে 600 রাখাত মনে করো 30 রোজায় পড়িছ আর 600 রাখাত খতম তেরাবি পড়িছ আর লম্বা লম্বা দোয়াও করছো আর লগে আরো বহুত কিচ্ছু করছো, ও সারা জমাইয়া যতখান সব 2 রাকাত ফজরের জমাতের এটা কি লাখো গুণ বাড়িয়া গুরুত্ব হও সুবহানাল্লাহ। কিন্তু ফজরের নমাজও আইতাম পারি না, তেরাবির নমাজও আই, ওটার নাম নমাজ নেই, ওটার নাম নমাজ নেই। হ্যাঁ, তো আমার মেইন হওয়ার মকসদ হইল হেদায়ত পাওয়া বড় কঠিন বস্তু, আজ বুঝবার না, অত সোজা ব্যাপার নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একবার পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন খান শুনতে ভালো লাগে না, না বুড়া লাগে? তাহলে তোরা তোরা অবাদি হরো না, এখন আস্তে আস্তে আইজা যাই তাই তোরা তোরা অবাদি হরি যাক আপনারা। হ্যাঁ, তোরা তোরা অধিক হরি যাক দুরসই পড়ি পড়ি যাক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ফরক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার বাবা ইন্দাদুল্লাহ ইন্দাদুল্লাহ খালানি আমার বাজি বাড়ি নমাজ কিলা রুটিন কিলা শেষ না। আচ্ছা, কবে আইবার সময় এখন আমার কই দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আগে হাদিস তিলাওয়াত করছিলাম, আল্লাহর রাসূলে ফরমাইছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যে মানুষের লাগি খায়রিয়তর ফয়সালা করতে চায়, অর্থাৎ আল্লাহ যার লাগি বালাই করতে চায়, আল্লাহ যার সাথে দুস্তি করতে চায়, আল্লাহ দুনিয়া আখিরাতের কামিয়াবি দিতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সমুজ দান করিলায়। একবার কই না সুবহানাল্লাহ। নবীজি ফরমাইতা ওয়া ইন্নামা আনা কাসিম, আমি নবী তো হইলাম শুধু ডিস্ট্রিবিউটার, আমি নবী তো হইলাম শুধু প্রচারক, আমার কাম তো তোমার কার কাছে পৌঁছাইয়া দেবা। ওয়াল্লাহু ইউতি, হেদায়ত দেনেওয়ালার জাত আমার আল্লাহ। একবার কই না সুবহানাল্লাহ। তাইলে হেদায়ত খেদে, এখন হেদায়ত ফাইলা কিতা এখান তো বোঝা লাগবো না, ফাইতা কিলা এখান বোঝা লাগবো না। হ্যাঁ, কারণ আপনারা যদি বুঝার চেষ্টা করেন না, আমি বুঝাইতে পারতাম না। বুঝার চেষ্টা করা লাগবো। বেজান হেদায়ত আমরা নমাজও পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি না, ইয়াত না পড়লে নমাজ হইব নি? হ্যাঁ, সারাই মাত্র নমাজ হইব নি? আমরা হর নমাজও পড়া লাগে না নি? সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি। আজ জ্ঞানী গুণী আয় রেখায় আপনি দুনিয়ার যে কোনো কাম করতে সময় এখানে মাত মাতিতে বুঝবা বলে এখানোর একটা অর্থ থাকা লাগে, এবং নিজে বুঝিয়ে মাতি না না বুঝিয়ে মাতি মাতই না। কিন্তু আস্থা নমাজ পড়িয়া গেলে কি কিতা কইলে তুমিও বুঝলাই না, এখানে হিনো গোসাই দেয় কিলা আল্লাহরে তুমি কইলা একদিন আপনার আল্লাহর কাছে কইলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নমাজ উবাইয়া কইলা আল্লাহ ও জাতর প্রশংসা করি আর জাইন সৃষ্টি জগতে বানানেওয়ালা, খাওয়ানেওয়ালা, মারনেওয়ালা, বাঁচানেওয়ালা সব কিছুর জাত তুমি আল্লাহ। ফয়লা উবাইয়া কইলাই ও তুমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে ওইটা আল্লাহ বুঝতা কিলা আর তুমিও কিতা বুঝছো, ওটা নমাজ হইবন মাতই না। হ্যাঁ, ফিরিয়া তুমি কইলাই আর রহমানির রহিম। ও কইলাই ওগো আল্লাহ
ও মৌলা তোমারও মালিকের প্রশংসা করি আর যাইন বড় রহমান বড় দয়ালু বড় মেহেরবান যাইন দুনিয়া আখিরাতের মেহেরবানি করেন এবং শুধু আপনার রাহিম রাহিম রহমান দুনিয়া ও রাহিম আল্লাহ আখিরা আপনার মায়ার বন্ধা আপনার আখিরাতেও যাইন মেহেরবানি করবায় ও আল্লাহ তোমার প্রশংসা করি আর আবার কইলাই মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ও আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি তুমি ছাড়া কারোর কাছে কোনো সাহায্য চাই না এটা একবারও চিন্তা করি না তো কিতা কইলাম সূরা ফাতিহার বানাও উঠাই না এরপরে কইলা তুমি সিরাতাল্লাযিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আমারে সুদা রাস্তার হেদায়ত তুমি দাও কিতা কইছো তুমিও জানো না তোমার ভিতরে এটা কোনো ফিকিরও নাই উদ্দালাগুলো দিয়া খালি বকাবকি করলাই হেদায়ত পাইবাইনি মাতই না ডিসির গুমো গেছে একটা পিটিশন দিতে দরখাস্ত কিতা লেখছো তুমিও জানো না হ্যাঁ তুমিও জানো না কিতা লেখছো আর নিয়ে এটা মারি ফেলাইয়া আইছো ওখানে গ্রাহ্য হইবুন মাতই না তো জিন্দগির নমাজ ইনেন কিলা গোসাইতায় কইলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ তুমি আমারে সুদা রাস্তার হেদায়ত দাও যাও সাইন মা বই নকলের জিজ্ঞাও চাই 50 বছর নমাজ পড়িয়া আসছো 30 বছর নমাজ পড়িয়া আসছো বাপ ভাই যখন কত নমাজ পড়ছাই মনে করতাম আমি নমাজি খিতা নমাজ পড়লাই আজকাল প্রযুক্তির জমানা আজকাল বুঝার জমানা জিন্দগির নমাজ সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি শুদ্ধ পড়লাই না ভুল পড়লাই খিতা চাইলাই নমাজের মাধ্যমে মালিকর গেছে সেই কথাও তোমার কোনো জ্ঞান নাই তোমার আল্লাহর কাছে এই নমাজ দিয়ে তুমি খিলা বাসিয়া যাইতা দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে তিন মানুষ কথা হেদায়ত না পাইলে আমল করা যায় না এটা রেওয়াজ মেনটেন মানুষ করবো এটার কোনো ফায়দা নাই প্রকৃত আমল লইতো নাই তো হেদায়ত এখান দেখে সারা এখন আখে আল্লাহ দেন খারে দেন এখানে বোঝা লাগবো না মাতই না হ্যাঁ খালি দেখে বলে আল্লাহ দিতা হারে এখান তো বোঝা লাগবো আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন যারা আমার দিনের লাগি মজা খেদা করব দিন ফাইবার লাগি যুদ্ধ জাহাদ করব জাহাদ খার লাগি করতে রে ভাই 1 নম্বর জাহাদ তোমার নফসের লগে করা লাগবো তোমার মনে আল্লাহর নামাজ পড়তে দে না তোমার মনে পর্দার বিধান মানতে দে না তোমার মনে সুদ ছাড়তে দে না তোমার মনে সুরতর দিন আনতে দে না তোমার মনে তোমার নাফরমানি বাঁচতে দে না তোমার মনে আমরা লোভ কন্ট্রোল দিতে পারে না তোমার মনে হিংসা থাকি বাঁচতে দিতে না তোমার মনে আপনার আল্লাহর নাফরমানি থাকি পরশ্রী কাতরা থাকি বাঁচাতে দে না তোমার মনে বেহায়া বর্দে থাকি বাঁচতে দে না যত সময় পর্যন্ত তোমার নফসের লগে তুমি জিহাদ করতে নাই আল্লাহর কসম রেওয়াজি মুসলমান হইবাই তুমি হেদায়ত ইয়াফতা মুসলমান হতে পারো না এই কথা মানুষে বুঝে না এই কথা বুঝে না এর লাগে রেওয়াজি জিন্দগি হাঁটাইয়া কবর যা কিন্তু বিপদ আছে নি না নাই এটা খেড়ির কথা নি আল্লাহর কসমি মাটির টাকছাড়ি করলাম মানুষ নাই হ্যাঁ মানুষ তো এগুলোর কোনো দাম নাই খাইর কওম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা টাকছাড়ার কাম শেষ নাই মাতই না ইন্না লিল্লাহি ওয়া অমুক গাঁও অমুক মারা গেছই একজনে আরেকজনকে কই অমুক নাই আমরা গিয়া দেখি বেটার দৌড় সন্ধ্যা উঠি রয়েছে চকির উপরে নাই কিতা গেল কে এটা তো চিন্তাও করো না ইসলাম যদি সার্চ করতে পারো তাইলে বুঝবই ভাই আপনি খানো আসলায় খান থাকি খানো আইলায় খিলা আইলায় খানো যাইতায় ই বডি গুলো নাম মানুষ নাই দুঃখা
তুমি তো আলমে আর ওয়াহে ছিলাই, রুহে জগত কত বছর আসলাই, তুমি আমার মালিক ছাড়া কেহ জানে না। ওখান থেকে স্থানান্তরিত হইয়া মার ফেটো আইলাই, মার ফেটো আবার বাদে আল্লাহ একটা টাকছার বানায়া দুনিয়ার তোমার চালাইবার লাগিয়া সেই টাকছারের ভিতরে ঢুকাইয়া দুনিয়ার জমিনও তোমারে ছাড়িয়া দিয়া আল্লাহ কইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও ভাই কিসা কাহিনী কইয়ার না, কত মানুষের তোমার হাত কবর থইলাই, জানো না কোন সময় তোমার মৌত হইব। যুবক হোক, বৃদ্ধ হোক, পৌর হোক, যা কিছু হোক, তোমার মৌতর জ্ঞান তোমার নাই। কোন সময় আজরাইলে তোমার জাফটা দিবা, যাইন যে হালত আছো সেই হালত দুনিয়া ছাড়া লাগব। আমার বাইরে একবার নিজে নিজের মূল্যায়ন করো। এই দুনিয়াত আল্লাহ ফাটাইয়া হইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৌত এবং হায়াত রে বানাইলাম পরীক্ষা লইবার লাগি তোমরা রে। এই দুনিয়াত পরীক্ষা লইবার লাগিয়া পরীক্ষার ঘরের মধ্যে তোমরা রে বসাইয়া রাখছি, প্রশ্ন পেপার দিয়ে দিলাম, আনসারও ঘোষণা করে দিলাইলাম, আর আমি তোমরা রে আনসার পেপারও দিয়ে দিছি। কারণ সে আমার বিধান অনুযায়ী জীবন বানাও, সে আমার নাফরমানি করো, সেই কথার পরীক্ষা নিবার জন্য মুসলমান আমরা একটা পরীক্ষার হলো বাদ। আজ আমরা দুনিয়ার লোভে আর লালসে যাই না খারবারি, তাই মনে কথা আমার খারবারও স্বার্থ, যেমনি দোকানও হামাইছই ও সারা জিন্দগি দিলে এটা দোকানও। যাইন শিক্ষক, তান শিক্ষা আমার প্ল্যাটফর্মও তান জীবন দিতিরা। যাইন কৃষক, ওদিকে সারা জীবন দিতিরা। যাইন ডাক্তার, তান ডাক্তারি সারা লাগাই দিতিরা। আল্লাহ দিছইনি ও ওটা বিভাগে সারা জীবন খাটাইবার লাগি, মাতই না 2 রাকাত নামাজের সময় নাই। আর আল্লাহ কইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার হল, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। খান বরিয়া গুনো আল্লাহ ব্রেন দিছে, চিন্তা করো। আল্লাহ কইয়া হে দুনিয়ার মানব গোষ্ঠী, বিশেষ করে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কইয়া তোমরা ধ্বংস আর বরবাদ হইও না, তোমরা গাফলতির দোকার মধ্যে পড়িও না। আমি আল্লাহ তোমরা না করি আর বিআমওয়ালিকুম, তোমরা মালর কারণে, আওলাদুকুম, আওলাদর কারণে। আল্লাহ এখানে আপনার প্রকাশ্য কোরআনের মধ্যে জানাইয়া দেন, মালর কারণে, ব্যবসার কারণে, দোকানের কারণে, সুরতের কারণে, মুরতের কারণে, চাকরির কারণে, ডাক্তারির কারণে, মাস্টরির কারণে আমার বিধান থেকে দূরে সরিয়া তোমরা ধ্বংস আর বরবাদ হইও না। ওয়া ইয়াফআল যালিক, যারা এইভাবে করবায়, ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ কইয়ার এইভাবে তোমরা যারা করবায়, তোমরা বিপদের মধ্যে, খসারতির মধ্যে, জাহান্নামের দিকে যাইতে আসো রে ভাই। একবার কই না নাউযুবিল্লাহ। আরে ভাই।